ইনশাআল্লাহ। মানুষ স্বভাবগতভাবে সফল হইতে চায়, এটা মানুষের স্বভাব। মানুষ সর্বক্ষেত্রে সফল হইতে চায়, জ্ঞানার হইতে চায়, সফল হইতে চায়, জ্ঞানার হইতে চায় সর্বক্ষেত্রে। কিন্তু সফল হইতে তো চায় বটে, কিন্তু সফল হইতে চায়, কিন্তু আসলে যেই চাওয়াটা পুরা হবে, পরিপূর্ণ হবে, সে সফল কিভাবে হবে? মানুষ দুনিয়াতে সফল হইতে চায়, আবার মরার পরেও সফল হইতে চায়। কিন্তু আফসোস তো এখানে খুব কম মানুষ পাওয়া যাবে, হাজারে একজন না, লাখে একজন না, কোটিতে দুই চারজন পাওয়া যায় কিনা সন্দেহ। যে জিজ্ঞাসা করতে চায়, আমি একটু অন্যভাবে বুঝাইতেছি, যে সফল হতে চায়, কিন্তু যে আল্লাহ তাকে সৃষ্টি করলো, অস্তিত্ব দিল এক ফোঁটা পানির থেকে, এরকম ম্যাজিক দেখাইলেন। মানুষের সৃষ্টিটা কিন্তু একটা ম্যাজিক, এবং এমন ম্যাজিক যেটার কোনো কুল কিনারা নাই। আমি একটা উদাহরণ দিলে বোঝা যাবে। মানুষের চক্ষুটা অঙ্গের ভিতরে সবচেয়ে ছোট, চোখের তুলনায় নাকটাও বড় দেখা যায়, কানটাও বড় দেখা যায়, হাতটা তো দেখা যায়ই যায়, পাটা তো অনেক বড়। কিন্তু এই চোখের, সমগ্র দুনিয়ার চোখের ডাক্তার যদি কোনো সংস্থা, কোনো এলাকা, কোনো দেশ একত্রিত করে প্রশ্ন করে যে শত শত বৎসর তোমাদের চোখ নিয়ে গবেষণা, বলো এই গবেষণায় তোমরা কতটুকু গেলে আর কতটুকু বাকি হইলে গবেষণা শেষ, তো সারা দুনিয়ার চোখের ডাক্তার মুস্কি হাসি দিয়া বলবে যে গবেষণা করতেছি এটা বলতে পারি, কিন্তু এটার কিনারা কোথায়, কুল কোথায়, ওই প্রান্ত কোথায়, এটা দুনিয়ার জীবনেও বলতে পারবো না। পারবে? তাহলে এতটুক জায়গার ভিতরে ম্যাজিক কে দেখাইলো? আপনার এক চোখে 13 কোটি ক্যামেরা। বিজ্ঞানের যুগ এত উন্নত, আপনি বিজ্ঞানকে বলেন সরিষার আকৃতির একটা ক্যামেরা বানায় দিতে, ছেলেরা তো সব স্কুল কলেজে পড়ে, সারাদিন নেটকে চাইটা বেড়ায়, চাটা বোঝেন? যুবকরা তো সারা নেটের পোক, পোকা বললে চলে। ওরা বলুক সরিষার আকৃতিতে একটা ক্যামেরা বানায় বিজ্ঞান দিতে পারবে কিনা? আসছে কোন ক্যামেরা সরিষার আকৃতি? তাহলে এখন 13 কোটি সরিষা এক জায়গায় কইরা দেখা উচিত যে কত বড় একটা পাত্র লাগে। আল্লাহ তো 13 কোটি ক্যামেরা এই চোখে সেট করলেন, এটা তো বিজ্ঞান বলতেছে, আমি তো বলতেছি না। 13 কোটি ক্যামেরার তার পিছনে নিয়ে গেছেন কেবল। শুধু আল্লাহ জায়গা ব্যবহার করছেন 1.6 সেন্টিমিটার জায়গা, তারপরও দুইটা তারকে একসাথে লাগতে দেন নাই, লাগলে ফায়ার হবে। আমরা সব উল্টা দেখব। এই যে ম্যাজিক একটা চোখে দেখাইলেন, এরকম প্রত্যেক অঙ্গে ম্যাজিক। আসল কথায় আসি, মানুষ সফল হতে চায়, কিন্তু আফসোস তো এইখানেই যে সে আল্লাহকে জিজ্ঞাসা করতে চায় না যে আমি দুনিয়াতেও সফল হইতে চাই, মরার পরেও আমি জান্নাত পাইতে চাই, সফল হইতে চাই, কিন্তু আমি সফল হব কিভাবে? যুবকও তো চায় যে আমি সফল হই, যাকেই ফুল দেই ওই যেন আমার পিছ পিছ ঘুরে, ঠিক না? কিন্তু 14 তারিখে ফুল দিয়েও তো ছ্যাক খায়, ঠিক না?
ফুল দেয়, হোটেলে খাওয়ায়, পার্সেল দেয়, ঠিক না? পারে না কলিজা দিয়া দিতে, ঠিক না? তারপরও তো শেখ খায়, ঠিক না? তো ও তো সফল হইল না। ও তো চায় সফল হইতে, সবাই চায় সফল হইতে, কিন্তু আফসোস তো এখানে যে আল্লাহকে জিজ্ঞেস করতে চায় না যে আমি সফল হব কিভাবে। যুক্তি তো এটাই বলে, মেশিন যে বানাইলো, আবিষ্কার যে করলো, অস্তিত্বে যে আনলো, তার থিওরি মানা, তার থিওরি অনুযায়ী মেশিনটা পরিচালনা করলেই মেশিনটা সঠিক পরিচালিত হবে। এটা তো আপনারা সবাই মাইনা নিবেন না? নিবেন না? নিবেন না? কি মেশিন চালান না আপনারা কেউ? তো মেশিন যদি আবিষ্কারকের দিক নির্দেশনা ব্যতীত যদি মেশিন পরিচালিত না হয়, আর পরিচালনা করলে যদি বিপদের সম্মুখীন হয়, তো সমগ্র মেশিন, যেই মানুষ নামের মেশিনটা অস্তিত্ব দিল, লোহাকে আকাশে উড়াইয়া দিল, সমুদ্রে পাশায়া দিল, এক এক জিনিস আবিষ্কার করে আমাদেরকে তাক লাগায়া দিল, মুঠো ফোন দিল, কম্পিউটার দিল, কত আবিষ্কার এনে তা না এই মানুষ নামের মেশিনটা দিল। কিন্তু এই মানুষ নামের মেশিনটা চালানোর কোনো পদ্ধতি নাই। ভাবলাম ব্রেন আল্লাহ দিল, কিন্তু ওই ব্রেন অনুযায়ী চালাইলেই কি এটা চলবে? না, ব্রেনটা যিনি দিলেন ওনাকে জিজ্ঞাসা করতে হবে ব্রেনটা কিভাবে আমি চালাবো। যুক্তিতে বলেন, আফসোস তো এইখানেই, কেউ জিজ্ঞাসা করতে চায় না যে আমি কিন্তু সুখী হইতে চাই। কোরআনে যদি সুখী হওয়ার কথা লেখা না থাকতো, কোরআনে তো সুস্পষ্ট আছে হায়াতান তাইয়্যিবা, তোমার পছন্দের জীবন দিব, তুমি যেটা পছন্দ করবে ওটা তোমার। কিন্তু আগে তো শর্ত ছিল। কোরআন তো বলতেছে পছন্দের জীবন আছে, কোরআন তো বলতেছে নিরাপত্তার জীবন আছে, উলাইকা লাহুমুল আমান। কোরআন তো বলতেছে সুখের জীবন আছে, নাহলে কোরআন কেন বলবে লাহুম রিজকুন কারীম? কোরআন তো বলে সুখের জীবন আছে, আনতুমুল আলাউনা, তোমরাই উপরে থাকবে, তোমাকে দেখা সবাই আকৃষ্ট হবে। যেমন যুবকের যৌবন দেখা কেউ আকৃষ্ট হয়, আবার যুবকও কারো রূপ দেখা আকৃষ্ট হয়। রূপকে দিছে আল্লাহ, যৌবনকে দিছে আল্লাহ। তো আল্লাহ তো বলতেছে তোমাকে দেখো কেউ আকৃষ্ট হবে, কেন তুমি সবার উপরে থাকবে। এরকম শত কথা তো আছে। আমাকে সুখী করার জন্য শত জিনিস তো আছে, কিন্তু আফসোস তো এটাই যে কেউ আল্লাহকে জিজ্ঞেস করতে চায় না। কিন্তু সারাদিন বুক করে কাঠটা, হ্যাঁ কাঠটা বুক করি। আপনি একটু ভাবেন, কাঠটা বুক করেন। আমি দুই চারটা দেখাই, দুই চারটা আমি দেখাই, দুই চারটা আমি দেখাই। ডেলি অক্সিজেন নেন কার? কয় লিটার? 550 লিটার। আচ্ছা, যদি 5 লিটার আল্লাহ 1 টাকা ধরতেন, কয় টাকা বিল দিতে হইতো? 550 টাকা। এখনো নেটে আছে, মিডিয়ায় আছে। করোনার সময় 2020-এ মডার্ন হাসপাতাল মাত্র 8 ঘন্টা অক্সিজেন দিছে রুগীকে, 84,000 টাকা বিল করছে। আমি তো 1 লিটার 1 টাকা ধরলাম। ডেলি শ্বাস প্রশ্বাস নেই 1,60,000 বার। সুবহানাল্লাহ। যদি 1 পয়সা বিল ধরতেন তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হইতো। 1 লাখ পয়সায় 1000 টাকা, 60,000 পয়সায় 600 টাকা,
1600 টাকা বিল দিতে হতো। কত হইল? 550 আর 16 2150। যদি পার ডায়ালিসিস 100 টাকা নিতেন তো আল্লাহ ডেলি 36 বার আমাদের কিডনি ডায়ালিসিস হয়। 36 বার, পার 40 মিনিটে একবার ডায়ালিসিস। তাহলে এইখানে 3600 টাকা, টোটাল 5750 টাকা ডেলি দিতে হতো। আপনি তো সারাদিন বুক করেন আল্লাহটা, আমি তো 3টার দাম দেখাইলাম, বাকিগুলা দেখাইলাম না। কিন্তু আল্লাহকে জিজ্ঞেস করতে কেন চাই না যে আমি কিন্তু হ্যাপি হইতে চাই, হ্যাপি সুখী হইতে চাই এই ছোট জীবনটাও, আর মরার পরেও যেন আমি সুখে থাকি। কিন্তু কেউ আল্লাহকে জিজ্ঞেস করতে চায় না। কেউ আল্লাহকে জিজ্ঞেস করতে চায় না। বলবেন আল্লাহকে জিজ্ঞেস করব তো করব কি করে? চোখে তো দেখা যায় না, আল্লাহর কথা তো কানে শোনা যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না। আল্লাহ যদি শুধু আল্লাহ হইতো, আল্লাহ যদি শুধু আল্লাহ হইতো তাহলে না জিজ্ঞেস করতাম। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহর বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تو 99 পদের মালিক। আল্লাহকে জিজ্ঞেস করবো তো করবো কি করে? আল্লাহ বলে এই জন্যই তো আমি তোকে আমার কালাম দিয়া দিলাম। সুবহানাল্লাহ। কি দিলাম? কালাম। আরে মনে হয় বোঝেন নাই, কি দিলাম? কি দিলাম? কালাম দিলাম। আমি বলি এটা সত্য, আমি মানি যে মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, এটা আমি মানি। এটা বড় গৌরবের বিষয়, এটাও মানি। কেননা আমি তুর পাহাড় চোখে দেখছি তো, এই জন্য আমার মতো অনুভূতি আপনার নাই। আমার চেয়ে বড় তফসির পড়নেওয়ালা পাওয়া যাবে, কিন্তু আমার অনুভূতি ভিন্ন। আমি তো চোখে তুর পাহাড় দেখছি। মুসা আলাইহিস সালাম কোন জায়গায় দাঁড়ায় কথা বলতো এটা দেখছি। আমার মতো অনুভূতি তো আমরা নাই। মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ বটে, মানি আমি। কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। এইখানে আল্লাহ আমার সাথে কথা বলে, আপনার সাথে কথা বলে। সুবহানাল্লাহ। মনে হয় পার্থক্যটা বুঝাইতে পারি না। ওইখানে কে কথা বলে? মুসা আলাইহিস সালাম কথা বলে কার সাথে? আল্লাহর সাথে। আর এখানে স্বয়ং আল্লাহ আমাদের সাথে কথা বলে। এই জন্য হলো কালামুল্লাহ। আল্লাহ বলে তোকে তো কালামুল্লাহ দিলাম, আমি তো কথা বলি তোর সাথে, তুই আমাকে জিজ্ঞাসা কর। প্রশ্নের জবাব দিলেন আল্লাহ,
যে আপনাকে তো চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, আপনার কথা ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আপনাকে জিজ্ঞেস করব তো করব কিভাবে? আল্লাহ বলে কালাম তো দিলাম, আমি তো কথা বলবো, তুই যা জিজ্ঞেস করবি আমি বলতে থাকবো। সুবহানাল্লাহ। কোরআনকে জিজ্ঞেস কর, এটাই তো আমাকে জিজ্ঞেস করা হলো, এটা আমার কালাম। কি কালাম? কার কালাম? আল্লাহ। আফসোস তো এখানে 90% তো কোরআন পড়তে জানে না। আমার জাতির 90% তো কোরআন পড়তে জানে না। আচ্ছা, পড়তে জানে না এটা নিয়ে আমার কোনো আফসোস তেমন নাই, কিন্তু একজনও তো এখানে পাওয়া যাবে না যে ডেলি কোরআনটাকে 2 বেলা চুমা দেয়। সকালে চুমা দেয় একবার, বিকালে চুমা দেয় একবার, অথবা বুকে চাইপা ধরে একবার, অথবা একটু মাথায় রাখে একবার, অথবা চোখে লাগায় একটু একবার। আর আল্লাহকে বলে পড়তে পারি না, তাতে কি আসে যায়? মহব্বত তো করতে পারি। কি রাগ হয়ে গেলেন? তাহলে আপনি সুখে থাকতে চান কি করে? আমাকে বুঝান। জিজ্ঞাসা করতে চান না, পড়তেও চান না, চুমাও দিতে চান না, চোখেও লাগাইতে চান না। আফসোস তো এইখানেই। কোরআন দিল, যার কারণে কোরআন পাইলেন তাকেও তো চিনেন না। এই কোরআন আমরা পাইলাম কার কারণে? আপনি যদি উম্মতে মুহাম্মদী না হইতেন তাহলে কোরআন পাইতেন না। উম্মতে মুহাম্মদী হওয়ার কারণেই আপনি কোরআন মিলছে, নাহলে আপনি কোরআন পাইতেন কোত্থেকে? কিতাব হয়তো পাইতেন মানি, নবী হয়তো পাইতেন মানি, রসুল হয়তো পাইতেন মানি, কিন্তু হাবিব পাইতেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ পাইতেন না আপনি। মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণেই তো আপনি কোরআন পাইলেন। আফসোস তো আমার এখানে। সুখী তো হইতে চায়, আল্লাহ যদি সুখ নাই দিবে তাহলে আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করলেন তো করলেন কেন? আমাকে বুঝান। মুসলমানের জন্যই তো সব অঙ্গীকার ছিল। আমি এর আগে যা শুনাইলাম বাঙ্গা বাঙ্গা শব্দ, হায়াতান তাইয়্যিবা, এটা তো মুসলমানের জন্য ছিল। আমি যে শুনাইলাম উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়া ঢাকা রাখবো, এটা তো মুসলমানের জন্য ছিল। কিন্তু আফসোস তো এখানেই। শুধু দুটা তো না, বলতে গেলে সারা রাত্র আমাকে বলতে হবে। আমি শত না কয়েক শত আপনাদেরকে দেখাইতে পারি যে অঙ্গীকার ছিল, কিন্তু সুখ নাই কেন? মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন বিদায়, ইঙ্গিত ছিল যে সবকিছু তোমার জন্য, আমিও তোমার জন্য, আমার সবকিছু তোমার জন্য। এই জন্যই তো বলছিলেন কুল্লি কামা উরিদ আকুল্লাকা কামা তুরিদ, আমি যেমন চাই এমন করে দেখা, তুই যেমন চাবি আমি তেমন করে দেখাবো। নাইলে আপনি মনে করেন জমিনে বৈশা সূর্য হ্যাক করে কি করে? আরে বলেন না, কোন বিজ্ঞান আর কোন যুক্তিতে এটা বুঝে আসে যে অগ্নিগিরিকে ইশারা করলে পিছে যায়? এটা কোন যুক্তি দিয়ে বুঝাইতে পারবেন আপনি আমাকে? কোন প্রযুক্তি দিয়া? যুক্তি, প্রযুক্তি, কোন বিজ্ঞান, কোন শিজ্ঞান দিয়ে আপনি বুঝাইতে পারবেন আমাকে যে অগ্নিগিরিকে ইশারা করলে কোথায় যায়? পিছনে যায়। আমি তো কবর দেখে আসছি তমিমে দাঁড়িয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা আমি বলতেছিলাম তমিম সেলুট তোমাকে, সালাম তো দিলাম, একটা সেলুটও দিই তোমাকে। তোমার হাত দুইটা রেখা গেলে আমাদের ফায়ার সার্ভিসের প্রয়োজন হইতো না। হাত দুইটা কেন নিয়ে গেলা? কি প্রয়োজন হইতো ফায়ার সার্ভিসের? যেখানে আগুন ওইখানে তমিমে দাঁড়িয়ে হাত, আগুন নিতে বাধ্য। সুবহানাল্লাহ।
আপনি বুঝান কোন যুক্তিতে, কোন যুক্তি দিয়ে আপনি আমাকে বুঝাবেন? আল্লাহ তো বলছে কুল্লি কামা উরিদ আকুল্লাকা কামা তুরিদ, আমি যেমন চাই তেমন করে দেখা, তুই যেমন চাবি আমি করে দেখাবো। তো চাইতেছে অগ্নিগিরি আমার হাতের ইশারায় পিছে যা, তো চাইতেছে বাচ্চার মতো, ওই পাহাড় এখনো মদিনায় আছে, চলেন আমি দেখায় দিব। আবার বলে গেছে লা তাখরুজি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবি না। আমি তো কবরে যেয়ে বলছি তোমার কবর কই? টিউনিসিয়া লিবিয়ার বর্ডারে, আর উনি মদিনা মুনাব্বরের পাহাড়কে বলে গেছে কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবি না। আচ্ছা বাহির হইলে উনি কি করবে? আমার মনে হয় উনি বলছে আমি যত দূরেই থাকি না কেন, এইবার তো হাতের ইশারায় তোকে আবদ্ধ করছি, আবার বাহির হলে কিন্তু লাথি মারতে মারতে আবদ্ধ করব, বাইর হইস না। অগ্নিগিরি যাদের কথা মানে, মুসলমান হিসাবে তো নির্বাচিত করলেন সুখ দেওয়ার জন্য। ওলামা বলুক সুখ কার জন্য? শান্তি কার জন্য? নিরাপত্তা কার জন্য? ইজ্জত কার জন্য? সম্মান কার জন্য? কোরআন হাদিস তো বলে মুসলমানের জন্য। কিন্তু প্রশ্ন তো এইখানে ইসলামের ছাপ কতটুকু? ইসলামের ছাপই যদি হইতো তাইলে এই আওয়াজ কেন একটু পরে পরে শুনতাম? অথচ সিগন্যাল তো দিলেন আল্লাহ 2013-তে বাংলাদেশে 31st নাইটের পরের দিন 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসলো, কিন্তু কোনো বিপর্যয় ঘটলো না, কেননা সিগন্যাল ছিল তো। সিগন্যালে কোনো বিপর্যয় ঘটে না, সতর্কবাণী ছিল, এই জন্য কোনো বিপর্যয় হয় নাই। কালকে যদি বিপর্যয় হয় কি করবেন? কি করবেন? আর্মি আদালতে যায় কেস করবেন? না সুপ্রিম কোর্ট, না হাইকোর্ট, না র্যাব, না পুলিশ, কোন জায়গায় করবেন? মুসলমান যদি আমি হইতাম, ইসলামের ছাপ যদি আমার ভিতরে থাকতো, তাইলে এই আওয়াজ কেন আসতো? ইসলামের ছাপ যদি থাকতো, পায়ে হাত রেখা বলি, তাহলে যুবক নেটে দেখা চুল কেন কাটতো? ডিজাইন কেন নেটের থেকে নিত? ইসলাম কি চুলের ডিজাইন দেয় না? মা বোন কেন সাজগোজ নেটের থেকে করতো? ইসলাম কি সাজগোজ দেয় না? ইসলাম কি সাজগোজ দেয় না? হ্যাঁ, যদি মুসলমানই হইতাম তাহলে ইসলামের ছাপ নাই কেন আমার ভিতরে? আমি তো সুখী হইতে চাই, সুখ তো আল্লাহ মুসলমানকে দিতে চায়। এই জন্যই তো আপনাকে আমাকে মুসলমানের ঘরে নির্বাচিত করলেন, প্রিয় পাত্র বানায়া করলেন। আগে আপনি প্রিয় হয়েছেন, তারপরে মুসলমান হয়েছেন। কোরআন এটাই বলে মাইয়ুরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম মাইয়ুরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আপনি আগে প্রিয় পাত্র হয়েছেন কার কাছে? কি কোন আল্লাহ? এরকম বলেন 99 পদের মালিক আল্লাহর কাছে আমি প্রিয় পাত্র হয়েছি। দুনিয়ায় সামান্য পদস্থ মানুষের কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য সারা দিন দৌড়াইতে থাকে। আমরা তো সচক্ষে দেখি, সারা দিন দৌড়াইতে থাকে শুধু একজন সামান্য পদস্থ মানুষের কাছে প্রিয় হওয়ার জন্য। একজন কমিশনারের কাছে, একজন এমপির কাছে, একজন মন্ত্রীর কাছে, একজন চেয়ারম্যানের কাছে, একজন উচ্চ পদস্থের কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য সারাদিন দৌড়ায়। অথচ আল্লাহ যারটা 24 ঘন্টা ভোগ করি, সমস্ত চাবি যার কাছে, সমস্ত সুইচ যার আন্ডারে, অফ করতে দেরি, অফ হইতে দেরি হবে না। হায়াত কার হাতে? মৌত, সুস্থতা, অসুস্থতা, ধন, দারিদ্রতা,
নাহলে কবি কেন বলবে সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলার ধনীরে তুই ফকির সকালবেলা। এভরিথিং যার হাতে, কিন্তু বলবেন উল্টা পাল্টা করতেছি, কিছু তো বলে না। হ্যাঁ, এটারও একটা কারণ আছে, আপনাকে ইচ্ছা স্বাধীনতা দিছে দেখে কিচ্ছু বলে না, শুধু এতটুকু বলছে না বেরুন কাইফা তা'মালুন, আমি তাকায় তাকায় দেখি তুই কি করিস। দ্বিতীয় বলছেন ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, সীমারেখার অপেক্ষায় থাক, আমিও তোর সাথে অপেক্ষা করতেছি। আল্লাহর মতো সত্তা, রফা সামা বিগাইরি আমাদ, যে কুটি ছাড়া আকাশ দাঁড় করায় দিল, বাসাতাল আরদা আলা মাইল জামাত, যে পানির উপরে জমিন বিছায়া দিল, ও জাআলাল জিবালা আওতাদা, যে পাহাড়কে প্যারাক বানায় দিল, ওই আল্লাহ। হ্যাঁ, আজরাল বিহার ওয়াল হারা বিআমরি, যিনি সমুদ্র, মহাসমুদ্র, নদী নালা শুধু হুকুম দিয়ে প্রবাহিত করলেন। ওয়াদা আমরুহু আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, হুকুম আকাশে রাখতে দেরি, স্থির হতে দেরি হয় নাই। ওয়াদা আমরুহু আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনের উপরে রাখতে দেরি, তীর হতে দেরি হয় নাই। ওয়াজাল জিবালি ফাআরসাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, পেরাগ হতে দেরি হয় নাই। ওয়ালাল জিবালি ওয়াল আউদিয়াতি ওয়া আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, নদী নালা সমুদ্র মহাসমুদ্রে রাখতে দেরি, প্রবাহমান হতে দেরি হয় নাই। ওয়া আলা সাহাবি ফাআমতারাত, মেঘের উপরে রাখতে দেরি, ঝুমঝুমায় পড়তে দেরি হয় নাই। ওয়া আলাল উয়ুনি ফানাবাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, ঝর্ণা ফাইটা বাহির হইতে দেরি হয়। সুবহানাল্লাহ। ওই আল্লাহ আপনাকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, এই জন্য আপনি নড়তে পারেন, চড়তে পারেন। এই জন্য যুবক দামি যৌবন পাওয়ার পরেও ইচ্ছা মতো চলতে পারে, নাইলে ওর বাহাদুরির উৎস কি? বলো, যুবকের বাহাদুরির উৎস কি? যৌবন। যৌবন না থাকলে ওর দিকে কে তাকাইতো? পুরুষের বাহাদুরির উৎস কি? পুরুষত্ব, নাইলে তো প্রথম রাত্রি ভেঙে যেত। মনে হয় বোঝেন নাই? কি নারীর বাহাদুরির উৎস কি? নারীত্ব, নাইলে ওর জন্য মাথার দাম পায়ে ফেলে কে? পুরুষ যে পরিশ্রম করে সারাদিন, কার জন্য? স্ত্রী পুত্রর জন্য, ঠিক না? নারীর নারীত্ব আছে দেখেই তো পুত্র হয়েছে, নারীত্ব না থাকলে তো পুত্র হইতো না, ঠিক না? হ্যাঁ, ওর জন্যই তো মাথার গাম পায়ে ফেলে, নাহলে ওর জন্য মাথার গাম কায়ে ফেলতো কে? নাহলে সারাদিন ক্যাসেট শুনতো কে? সারাদিনই তো ক্যাসেট, ঠিক না? কি তাড়াতাড়ি আইলো ক্যাসেট, সব পুরুষ দেরি করে আসে, তুমি তাড়াতাড়ি আয় পড়ো, আর একটু থাকলে তো কিছু কামাই হইতো, ঠিক না? দেরি তো আইলে কয় এত দেরি করে আইলো কেন? সব পুরুষ তাড়াতাড়ি আয় পড়ে বাড়িতে, তুমি দেরি করো কেন, ঠিক না? আনলেও দোষ, না আনলেও দোষ, ঠিক না? আনলেও কয় এই কোয়ালিটি কোত্থেকে খুঁজে পাইলে, আর ভালো কোয়ালিটি চোখে দেখলো না? আর কি বাজারে ভালো শাক নাই? আর কি ভালো মাছ ছিল না? এটা কি নিয়ে আসছো তুমি? না আনলেও কয় আনলা না কিছু, খালি হাতে এসে পড়লাম। যদি নারীত্ব না থাকতো, হাসানের জন্য না, যদি নারীত্ব না থাকতো, তাহলে ওর এই ঝামেলা কে সহ্য করতো? ওর বাহাদুরির উৎস নারীত্ব কে দিছে? আল্লাহ। কে দিছে? হায় হায় হায়। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারি, নাইলে কসম খোদা ভাবলে বোঝা যায় চুল পরিমাণ নড়ার ক্ষমতা হতো না। এই জন্য যুবক যৌবন নিয়ে ইচ্ছার মতো চলতে পারে, নারী নারীত্ব নিয়ে ইচ্ছা মতো চলতে পারে, পুরুষ পুরুষত্ব নিয়ে ইচ্ছা মতো চলতে পারে, টাকাওয়ালা টাকা নিয়ে ইচ্ছা মতো চলতে পারে, শিল্পপতি শিল্প নিয়ে ইচ্ছা মতো চলতে পারে।
এই এলাকা আমাকে চিনাইতে হবে না, আমরা এই এলাকা চিনি। আমি ঢাকা শহরে ডাঙ্গুটি খেলা বড় হয়েছি, আমি জানি চিটাগাঙ্গের থেকে প্রথম রোড কোনটা ছিল। আজকে তো আপনারা আইসা পড়েন শনি এদিক দিয়ে সোজা আইসা জানি কোন দিক দিয়ে ঢোকেন, সানার পার। এই সানার সোনার পার ছিল না, ছিল না, ওই ড্যামরা দিয়া ওই রোডটা ছিল ঢাকা ঢুকার। এটা তো পুরাই ক্ষেত আর পানি ছিল। আমরা দেখতাম আর ভাবতাম যে এইখানেও কোনোদিন মানুষ হবে। এখন তো আয়সা দেখলে মনে হয় যে নিউ ইয়র্কও ফেল। তো যেটা বুঝাইতেছিলাম বুঝানোর জন্য বলতেছি, ইচ্ছা স্বাধীনতা দিছেন, এই জন্য আপনি আর আমি যেমন খুশি তেমন চলতে পারি। তো যেটা বুঝাইতেছিলাম, সুখী তো হইতে চাই, সুখ দেওয়ার জন্যই তো আপনি মুসলমানের ঘরে নির্বাচিত। কিন্তু বলেন আপনার ইসলামের ছাপ কতটুকু, ইসলাম কতটুকু আপনার আমার ভিতরে? ইসলাম যদি থাকতো তাহলে 31st নাইটে এরকম আওয়াজ হইতো কেন? এত টাকা অপচয় হইতো কেন? যত টাকা অতীতে অপচয় হইতে দেখছি 31st নাইটে, ওই টাকা দিয়ে বাংলাদেশের ছোট একটা জেলাকে ধনী বানানো যেত। জেলা না যাইতো, একটা থানাকে ধনী বানানো যেত। একটা থানা না যাইতো, একটা ইউনিয়ন তো যেত। একটা ইউনিয়নকে সাজায়া মডেল বানানো যেত। আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিল সুখ দেওয়ার জন্য। কোরআন তো আমাকে এটাই বলে। আর নির্বাচিত করলেন আল্লাহ, কে? অথচ ইসলামের ছাপ। আপনি চান সুখী হইতে, কি দিয়া? প্রসাদনী কম আছে বাড়িতে? কারো বাড়িতে কি সুখের আসবাব কম আছে না কম আছে? তো আপনি সুখী হন না কেন? 50 বছর আগের থেকে তো 100 গুণ বেশি আছে, ঠিক না? এইখানে যারা বসে আছে এদের পরিবারের কাছে 50 বছর আগে যা না ছিল এর চেয়ে 100 গুণ তো বেশি আছে, ঠিক না? না হুজুর কি বলে, একমত না? আছে না? তাহলে আপনি সুখী হন না কেন? বিল্ডিং তো আছে, বাড়িওয়ালা তো সুখী না। ফ্ল্যাট তো আছে, ফ্ল্যাটওয়ালা তো সুখী না। গাড়ি তো আছে, গাড়িওয়ালা তো সুখী না। সবই তো আছে, সুখী না কেন আপনি? বুঝা গেল আসবাবে সুখ নাই। যদি থাকতো তাহলে উন্নত বিশ্বে এত বেশি বৃদ্ধাশ্রম হতো না। আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান। যদি বস্তু মানুষকে সুখ দিত তাহলে উন্নত দুনিয়ার মানুষ এত বেশি আত্মহত্যায় প্রবণতা থাকতো না। সুইডেনের মতো দেশে সরকারিভাবে আত্মহত্যা বৈধ হইতো না। সুইডেনে সরকারিভাবে আত্মহত্যা বৈধ, অথচ দুনিয়ার সবচেয়ে শান্তিময় দেশ। আমি গিয়ে আসছি 2008-এ, এই জন্য বলতেছি আমি চিনি ওই দেশে। 24 ঘন্টা টাকার বান্ডেল এরম করে নিয়ে গেল, কেউ তাকায় দেখবে না। সারা মাসে পুলিশ লাইনে একটা অকারেন্সের খবর আসে না, কিন্তু ওইখানে আত্মহত্যা বৈধ। আত্মহত্যার প্রবণতা এত বেশি, সরকার বৈধ করতে বাধ্য হয়েছে দেশের শৃঙ্খলা ঠিক রাখার জন্য। তাহলে ওইখানে আত্মহত্যা বেশি করে কেন? যদি বস্তু মানুষকে সুখ দিত। আরে আমাকে বুঝান না, আমি আপনাদের কাছে বুঝতে চাই, আমি আপনাদেরকে বুঝাবো কি? ইসলাম দিছিলেন সুখে থাকার জন্য, কিন্তু ছাপ নাই। আফসোস। কোরআন দিছিলেন সুখে থাকার জন্য, আফসোস সারা দিনে একবার কোরআনে চুমা নাই, চুমা। আমাদের এই যুবকরা দেখে, মুভি দেখে পর্তুগাল, এটাকে খেলাফতে তুর্কিয়া বলে। তুর্কিয়া 600 বৎসরের খেলাফত ছিল।
এখন যারা হজে যান এরা মনে হয় জমজম টাওয়ার দেখেন, ঠিক না? গরিব টাওয়ার, গরিব, এটা আমার চোখে আমি পাহাড় দেখছি। এটার উপরে তুর্কি বাদশার বাড়ি ছিল। আমি প্রথম গেছি 89-তে, তখন আমি এটার টিপা টিপা দেখা আসছি, একটু হাইটা হাইটা উপরে উঠে আসছি। তুর্কি বাদশার বাড়ি ছিল, তুর্কিদের শাসন ছিল তখন। কিভাবে 600 বৎসরের রাজত্ব কিভাবে পাইল জানেন? পর্তুগাল যেদিন মুসলমান হয় ওই দিন যে কামরায় তাকে থাকতে দেওয়া হয়েছিল ওই কামরায় কোরআন রাখা ছিল। তো ঢুকার পরে সে জিজ্ঞেস করছে এই বই কিসের? তো যে তাকে নিয়ে গেছে সে বলছে এটাই তো আল্লাহর কালাম। তো বলছে আল্লাহর কালাম থাকবে আর পর্তুগাল রাত্রে এখানে ঘুমাবে, এটা হয়তো হয় কি করে? তো সে সারা রাত্র কোরআন মাথায় নিয়ে দাঁড়ায় ছিল। আল্লাহ এতটুক খুশি হয়েছেন এক বেদুইন পরিবারের হাতে। বেদুইন ছিল, বেদুইন পরিবারের হাতে 600 বৎসরের রাজত্ব দিয়েছিলেন। আজকে আমরা শুধু চিৎকার দিই, চিৎকার। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান। 4টা দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা। 4 দেশ যদি একসাথে টাকা মারে তাহলে দুনিয়ার সমস্ত টাকা জিরো হয়ে যাবে, জিরো। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, 4 দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা। তারপরও আমাদের এই দুরবস্থা কেন? দুরবস্থা যদি না হইতো তাহলে আমাদের যুবকরা মুসলমান হওয়া সত্ত্বেও বিজাতির সাজে সাজে কি করা? ও তো মিডিয়ায় দেখে মুসলমানের কোনো ভ্যালু নাই, মুসলমানের কোনো ইজ্জত নাই, সম্মান নাই, মুসলমানের কোনো ভ্যালু নাই, ইজ্জত নাই, সম্মান নাই, মুসলমানের কোনো দাম নাই। আমাদের যুবতীরা দেখে, স্কুল কলেজের পড়ুয়া মেয়েরা দেখে, ছেলেরা দেখে, ওরা দেখতে 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 এখন ইসলাম বিদ্বেষী হয়ে গেছে। ওরা যদিও মুখে বলে না, কালচারে বলে, কালচার বলে ওরা ইসলামকে লাইক করে না। কিন্তু আমিও তো বলবো পায়ে হাত দিয়া যে তুমি যতই ওদের সাজে সাজো না কেন, আমি দুনিয়া ঘুরা বলতেছি, 301টা দেশ দেখা বলতেছি, অহংকার করে বলতেছি না। আমার 301টা দেশ দেখা শেষ বেটা। কোনটায় আমি 20 বারও গেছি, মুসলমান দেশ না। আমি 7 মহাদেশ ঘুরা বলতেছি। তুমি যতই ওদের সাজে সাজো, ওরা তোমার সাজ দেখে না, গোজ দেখে না, ওরা তোমার কিচ্ছু দেখে না। ওরা অনলাইন দেখে, যে অনলাইনে তুমি স্কুলে ভর্তি হওয়ার সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, আইডি কার্ড বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, পরীক্ষার ফর্ম ফিল আপ করার সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, পাসপোর্ট বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, জমির দলিল করার সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, চাকরির অ্যাপ্লিকেশনের সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো। তোমাকে চুপে চুপে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার ধর্ম কি, তো তুমি বলো মুসলমান। এইটা ওরা দেখে, তোমার চুলের ডিজাইন দেখে না, তোমার পাঞ্জা, তোমার টি শার্টের ডিজাইন দেখে না, তোমার জিন্সের প্যান্ট দেখে না, তোমার এই 31st নাইট দেখে না, তোমার এই 14 তারিখ উদযাপন দেখে না। খোদার কসম তোমার কিচ্ছু দেখে না। যদি দেখতো তাহলে 500 পাসপোর্ট জমা হয়, ভিসা 10 জনকে কেন দেয়? তোমাকে 30 লাখ টাকা দিয়ে কেন যাইতে হয় দালালের পিছে পিছে ঘুরা? কেন 50 লাখ টাকা দিয়ে মেক্সিকো দিয়ে আমেরিকায় ঢুকতে হয়? জানকে হাতের ভিতরে নিয়া। আমি তো চিনি, আমি তো ঘুরে বেড়াই। আমি তো এইবারও এই যে 5 তারিখে গেল, কবে? আগস্টের 5 তারিখ। আমি তো স্বাধীনতা দেখি না, এই দুঃখ তো আমার মরণ পর্যন্ত থাকবে। কেন আমি জুলাইয়ের 18 তারিখে রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড, আমি ইংল্যান্ড চলে গেছি।
যেদিন স্বাধীন হইতেছিল ওই দিন তো আমি জমিনেই ছিলাম না, আমি তো আকাশে উঠতেছিলাম। ইংল্যান্ড থেকে আমার রাত্রে ফ্লাইট ছিল। আমি যখন ক্যানাডায় নামছি 5 তারিখ সকালে, যারা আমাকে নিতে আসছে ওরা দেখতেছি একটু খুশির মাত্রা বেশি। আবার মিষ্টিও খাইতেছে। আমি জিজ্ঞেস করলাম এত খুশি কেন? আপনি তো আকাশে ছিলেন, দেশ তো স্বাধীন হয়ে গেছে। কেননা দিন গড়াইয়া রাত্র হয়েছে, ক্যানাডায় সকাল হয়েছে, আমি তো ছিলাম না। আমি তো দুনিয়া ঘুরে বলতেছি। তাহলে তোমার এই সাজে সাইজা লাভটা হলো কি? এক তো তুমি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে তুমি সুখ পাইতে, এই সুখও হারাইলা। ওদের আদর্শে আদর্শবান হইলা, মনে করলাম ওদের কাছে প্রিয় হবে, তাহলে ওদের কাছেও তো প্রিয় হইল না তুমি। তাহলে তোমার তো ওই অবস্থা হইল। ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করছিলেন যে আমি কিন্তু প্রতিনিধি বানাইতে চাই, তোমাদের অভিমত কি? আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা, কেন বানাবেন? সারা দুনিয়া রক্তে রঞ্জিত করবে, এরা ফিতনার ফাসাদ করবে, কেন বানাবেন? কিন্তু আল্লাহ যখন বানায় ফেলছে, তো ফেরেশতারা আল্লাহর কাছে দরখাস্ত দিছে যে আমাদের কথা যখন শুনলেন না, বানাই ফেললেন, তো আমাদের একটা অনুরোধ। তা আল্লাহ বলে কি অনুরোধ? ওদেরকে দুনিয়া দিয়া দেন, আমাদেরকে আখিরাত দিয়া দেন। ফাজআল লাহুমুদ দুনিয়া ওয়াজআল লানাল আখিরা, এদেরকে দুনিয়া দেন, আমাদেরকে আখিরাত দেন। তা আল্লাহ বলতেছে আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো হুকুম দিয়ে তৈরি করছি। হুকুমের জিনিসের, হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেয় তো দেয় কে? কিভাবে দেই? তো ফেরেশতা বলছে আল্লাহ আপনার সিদ্ধান্ত, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। তো ফেরেশতারা বলে আল্লাহ আমরা কি করব? দুই কুলই তো হারাইলাম, না দুনিয়া না আখিরাত, কি করব? আল্লাহ বলে আনতুম তাবউন লাহুম তাস্তাকদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, ঠিক তদ্রূপ। একটু ভালো মতে বোঝেন, একটু ভালো মতে, তদ্রূপ তদ্রূপ তদ্রূপ। আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন সুখ দেওয়ার জন্য। আমরা ইসলামের ছাপ ছেড়া দিয়া ওদের আদর্শে আদর্শবান হইলাম, নাইলে এই আওয়াজ কোত্থেকে আসবে? আমাদের যুবকের চালচলন এরকম হবে কেন? আমার সমাজ এরকম হবে কেন? অথচ 90% মুসলমান, কেন হবে এরকম? আমরা ওদের চালচলনে অভ্যস্ত হইলাম, ভাবলাম ওদের কাছে প্রিয় হব, না সুখ পাইলাম, না ওদের কাছে প্রিয় হইলাম, দুই দিকই তো আমরা হারাইলাম। এখন আমরা কি করব? ফেরেশতারা তো আমাদের সেবা করে, এখন আমরা শুধু ওদের পায়ে তেল মালিশ করি। মনে হয় বুঝেন নাই? প্রমাণ দিমু, নাইলে 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান। গত অক্টোবরে একটা সম্মেলন গেল জাতিসংঘের, এই অক্টোবরে গেল একটা। 2টা সম্মেলনের ভিতরে জাতিসংঘের 60 দেশের প্রধানরা, কর্ণধাররা, রাষ্ট্রপ্রধানরা, রাষ্ট্রপতিরা, বাদশারা, 4 দেশ দুনিয়ার সবচেয়ে বড় টাকা আলা হওয়া সত্ত্বেও 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব 60 লক্ষ ইহুদির বিরুদ্ধে, ছোট একটা দেশের বিরুদ্ধে পাশ করতে পারে নাই। পারলে বলেন? তাইলে বোঝা গেল আপনি তেল মাইরাইছেন। আপনি পারেন শুধু আমাদের সাথে, প্রত্যেক দেশের কর্ণধাররা পারে নিজের দেশে ভাব দেখাইতে।
মাহফিল হইতে দিবে না যতক্ষণ পর্যন্ত পোস্টারে ওনার নাম না দিবে। উনি বাপ দেখাইতে পারে আমাদের সাথে, পাঠাই দিন ওনারে জাতিসংঘে যে যাই একটু বাপ দেখায় আসেন। ওইখানে তো বাপ দেখাইতে পারবে না। বাপ দেখাবে এইসব মাহফিলের স্টেজে, বাপ দেখাবে এইসব মসজিদে কমিটিতে, না রাখতে খবর আছে। রাগ হয় না, আমি বুঝানোর জন্য বলতেছি। ভাবেন একটু, আপনি বাপ ওইখানে দেখে আসেন। যদি 60 দেশের কর্ণধাররা বলতো যে নিন্দা প্রস্তাব যতক্ষণ পর্যন্ত পাস না হবে তোমাদের সাথে আমাদের কোনো লেনদেন হবে না, না না, দেখেন পাস হইতো না, না হইতো। আমরা কোনো জিনিস তোমাদের হাত দিয়ে ছুঁইব না, আমাদের যা আছে এটা দিয়ে আমরা চলবো বলতো। কিন্তু পারবে তো না, কেননা ওই যে 2 কুল হারায়া এখন তেল মালিশ করতেছে। কি করতেছে? কি করতেছে? 15 বছর দেখেন না খালি তেল মালিশ। কি তেল মালিশ? সব তেল মালিশ। রাগ হয়ে যাবে মিডিয়াওয়ালারা, আমি বুঝানোর জন্য বলতেছি। গত 15 বছর দেখছি মিডিয়ায় প্রশংসা করতে করতে তেলের দাম বাড়ায় দিচ্ছে। আবার ওনারাই লিখতে শুরু করছে মিডিয়ায় কেমনে তেল ছাড়া পাকানো যায়। আবার এখন দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা শুকায়া দিতেছে। ওই সত্য, যারা 2 কুল হারায় এদের এই অবস্থাই হয়। যেমন ফেরেশতা এখন আমাদের খেদমত করতেছে, অথচ প্রতিদিন আল্লাহকে বলে আল্লাহ কত, আল্লাহ আর কত নাফরমানি দেখতে থাকমু আর ওর পাও টিপতে থাকমু, অনুমতি দেন না। আমি হাদিস দিতেছি, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাদিনু রাব্বা। জমিন ফেরেশতা প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। কি করবে? কয় সাইজ করুন, সাইজ। 24 ঘন্টা দেখতেছি নাফরমানি করে আর আমি ওর পাও টিপতেছি। সইমু তো সইমু কিভাবে? জমিন বলে আল্লাহ সব সয়া নেই, সব পেশাব করে, পায়খানা করে, 90 ফিট আমার বুকে পাইলিং করে, 120 ফিট পাইলিং করে, সব সয়া নিতেছি, কিন্তু নাফরমানি সই কি করে? আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা। জমিন বলে প্রতিদিন অনুমতি দেন না। আপনি ফুটাইতেছেন, আল্লাহ যদি এখন অনুমতি দিয়ে দিল কি করবেন? আমি তো 3.5 মাস পরে গেলাম, প্রথম যখন সুনামি হয় যুগ জাকার্তা, আমার ঢাকার থেকে ফ্লাইট ছিল 8.5 ঘন্টা, আমি 3.5 মাস পরে গেছি। 350 কিলোমিটার আমার এই 2 চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। তখন আমার এই হাদিস মনে উঠছে, এইখানের জমিনকে আল্লাহ অনুমতি দিয়া দিছে, একটু হেলায়া দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল 350 কিলোমিটারের ভিতরে একটা মসজিদের ভিতরে একটা সুতার দাগ ছিল না, যেমনটা তেমন দাঁড়ানো ছিল। আমার মনে হয় মসজিদ বলতেছিল যে আমি ডেলি ডাকতাম, তোরা আসতি না, আমি কিন্তু ডেলি 5 বার তোদেরকে ডাকতাম, তোরা আসতি না, দেখ আজকে তোরা মাটির সাথে মিশানো, আমি আমার জায়গায় দাঁড়ানো।